হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন এই ভিডিওতে আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও বানাতে যাচ্ছি। যারা যারা তোমরা এসকিবিইউ সাধ্যকোন বিশ্ব ইউনিভার্সিটির আন্ডার থেকে ফিজিক্স মেজর নিয়ে পড়াশোনা করতেছো এবং ফিজিক্সের এখন ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করতেছো, অর্থাৎ কিছুদিন আগে থার্ড সেমিস্টারে এক্সামিনেশন দিয়ে দিলা, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। তোমাদের থার্ড সেমিস্টারে আমরা ওয়েপন অপটিক্স নিয়ে পড়াশোনা করছি, অনেকটাই তোমাদের কমন আসছে এবং তোমরা ভালো অনেক মজা করে পড়াশোনা করছো। ঠিক তেমনই আমরা ফোর্থ সেমিস্টারেও যে দুইটা মেজর পেপার আছে, সেই মেজর পেপার দুটা এখানে ডিটেলসে পড়াশোনা করব। এখানে সমস্ত লাইভ ক্লাস হবে এবং সঙ্গে সঙ্গে থিওরি প্লাস অ্যাসাইনমেন্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত কিছু প্র্যাকটিস করবো, যাতে অনেক কোশ্চেন কমন আসবে এবং তোমরা এনজয় সহকারে ফিজিক্সকে পড়াশোনা করতে পারবো। সো যারা যারা এখন ফোর্থ সেমিস্টার ফিজিক্সে পড়াশোনা করতেছো, তোমরা ইচ্ছা করলেই এখন ফিজিক্সের যে পেইড ব্যাচ আছে, পেইড ব্যাচে জয়েন করতে পারো। সেখানে লাইভ লেকচার চলবে এবং পরবর্তীতে কেউ যদি জয়েন করে সেগুলো রেকর্ডেড লেকচারও তোমরা দেখতে পাবো, বা লাইভ লেকচারে কোনো প্রবলেম হলে রেকর্ডেড লেকচারগুলো দেখে নিতে পারবা। এবার আসি আমাদের এই কোর্সটায়। এই যে তোমাদের ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু মেজর তোমাদের দুইটা মেজর পেপার থাকতেছে। মেজর পেপার ফোর্থে থাকতেছে থার্মাল ফিজিক্স এবং মেজর পেপার ফিফথে থাকতেছে, মেজর ফাইভে থাকতেছে ইলেকট্রনিক্স ওয়ান। এই দুইটা পেপারে তোমাদের পড়াবো আমি এখানে লাইভ বেসে। এই বেসের মধ্যে কি ফি স্ট্রাকচার কি থাকতেছে সেটা প্রথমে তোমাদের জানা নেই। ফি স্ট্রাকচারটা হিসাবে তোমাদের বলতেছি, এখানে দেখতেই পাচ্ছ যে কমপ্লিট সিলেবাসের জন্য এই ফোর্থ সেমিস্টারের কমপ্লিট সিলেবাসের ফিস থাকতেছে তোমাদের যে 4499 অনলি। ওকে, একদম দুইটা কমপ্লিট সেমিস্টার থার্মাল ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স দুইটা পেপার মিলে তোমাদের কমপ্লিট সিলেবাস। এটার মধ্যে তোমরা সম্পূর্ণ থিওরি, অ্যাসাইনমেন্ট, ভিডিও সলিউশন সমস্ত কিছু পাওয়া যাবে। এটা মিলে তোমাদের থাকতেছে 449। হ্যাঁ, তবে তোমরা যদি তোমাদের জন্য একটা স্পেশাল অফার থাকতেছে, তোমরা যারা যারা হচ্ছে 26 জানুয়ারি, ওকে, এর মধ্যে রিপাবলিক ডে এর মধ্যে তোমরা নিয়ে নেবা, তাদের জন্য তোমাদের হচ্ছে অফার থাকতেছে 399 অনলি। ওকে, 3999, সরি 3999। ওকে, এটা দেখতে পাচ্ছ 3999, এই অফারটা থাকতেছে, তোমরা এটার মধ্যে জয়েন করতে পারো। আর তোমাদের যদি অনেকের মনে হয় যে ফিজিক্স থেকে তোমরা শুধু থার্মাল ফিজিক্স পড়বা বা শুধু ইলেকট্রনিক্স যে কোনো একটা টপিক পড়বা, সেটা একটা টপিকেও তোমরা জয়েন করতে পারো। যে কোনো ওয়ান টপিক পড়াশোনা করতে গেলে তোমাদের ফিস থাকতেছে হচ্ছে 2449 অনলি। ওকে, তাহলে দুইটা টপিক তোমরা নিলো, অফারের মধ্যে নিলে হচ্ছে তোমাদের 3999 অনলি পড়তেছে, বা অফার শেষ হওয়ার পর 26 জানুয়ারি পরবর্তী নিলে তোমাদের পড়তেছে 449। এবং তোমরা যে কোনো একটা টপিক নিয়ে পড়াশোনা করতে চাইলে সেটাও তোমরা জয়েন করতে পারো, একটা টপিকে 2449 অনলিতে পড়াশোনা করতেছে। ওকে, এবার আসি তোমাদের হচ্ছে জয়েন করার জন্য, লাইভ বেসে জয়েন করার জন্য এই যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে 9064671865, এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে ডিটেলস সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। আরো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো, বা তোমরা কি করতে পারো এখানে আসো, হোয়াটসঅ্যাপে জানাও, আমি হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো। এবং যারা যারা প্রিভিয়াস ইয়ারে পড়াশোনা করছো তাদের কাছে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে তোমরা জয়েন করতে পারো। ওকে, সো তোমাদের এই মেজর পেপারটার ক্ষেত্রে তোমাদের কিন্তু 6 ক্রেডিট করে থাকতেছে, মানে খুবই খুবই ইম্পর্টেন্ট পেপার হতে যাচ্ছে এই পেপারটা। দুইটাই খুব ইম্পর্টেন্ট, আর তোমাদের পরবর্তীতে রেজাল্ট ভালো করার জন্য কিন্তু মেজর দুটেই ভালো করে পড়াশোনা করা উচিত। এই মেজর দুটের একটু পেপারগুলো আমরা একটু দেখে নিই, যে পেপারগুলো কেমন চলছে, কি আছে, সিলেবাসটা একটু ডিটেলসে দেখি। প্রথমে হচ্ছে আমরা মেজর 4 নিয়ে কথা বলি। মেজর 4 এর ক্ষেত্রে আমাদের আছে হচ্ছে থার্মাল ফিজিক্স। থার্মাল ফিজিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা জিনিস আছে, থার্মাল ফিজিক্সকে পড়াশোনা করা খুব সুন্দর জিনিস। ওকে, থার্মাল ফিজিক্সের ক্ষেত্রে 1 সেকেন্ড, হ্যাঁ, আমাদের থার্মাল ফিজিক্স এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে আছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস ক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিবিউশন গুলো আছে, ম্যাক্সওয়েলস বোলটজম্যান ডিস্ট্রিবিউশন, ভেলোসিটি আছে, অনেক কিছু আমরা পড়বো। তারপরে মলিকুলার কলিশনস পড়বো। কলিশনস এর ক্ষেত্রে এখানে বিভিন্ন থার্মাল কন্ডাক্টিভিটি, ডিফিউশন, ওকে, মিন ফ্রি পাথ সম্বন্ধে পড়বো। তারপরে রিয়েল গ্যাসেস আছে, রিয়েল গ্যাসেস এর বিহেভিয়ার দেখবো। তারপরে হিট কন্ডাকশন, এই প্রত্যেকটা টপিক আমরা এখানে দেখবো। ওকে, এবং আমাদের থার্মোডাইনামিক্স এর পরবর্তীতে যে 4টা ল আছে, প্রথমে হচ্ছে জিরোথ ল আছে, এটা জিরোথ ল সম্বন্ধে পড়বো। তারপর হচ্ছে ফার্স্ট ল পড়াশোনা করবো, তারপর সেকেন্ড ল পড়বো। তো সেকেন্ড ল থেকে এন্ট্রপির কনসেপ্ট আসবে, এন্ট্রপি পড়বো, এবং থার্ড ল আসবে, ওইখানে থার্ড ল পড়বো, এবং সঙ্গে সঙ্গে থার্মোডাইনামিক্স পোটেনশিয়াল জিনিসটা পড়বো, ম্যাক্সওয়েলের থার্মোডাইনামিক রিলেশন, এই সম্পূর্ণ জিনিসগুলো পড়াশোনা করবো। সিলেবাসটা একটু বড় বাট ইন্টারেস্টিং সিলেবাস। থার্মোডাইনামিক্স এর অনেকের বুঝতে প্রবলেম হয়, কিন্তু আমি তোমাদের থার্মোডাইনামিক্স এমন করে পড়াবো দেখবা খুশি হয়ে যাবে। ওকে, তো থার্মোডাইনামিক্সে তোমরা
পড়াশোনা করে মজা পাওয়া যাবে। এবং সঙ্গে সঙ্গে আমরা মেজর 5 নিয়ে ডিসকাস করি। মেজর 5 এর ক্ষেত্রে আমরা ইলেকট্রনিক্স পড়তে যাচ্ছি। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রেও ক্রেডিট তোমাদের 6 ক্রেডিট থাকতেছে। এইখানে সিলেবাসটা সম্বন্ধে বলি। সিলেবাসটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস, আমি সিলেবাসটা একটু অন্যভাবে বোঝাচ্ছি। তোমাদের দুইটা পার্টে আছে, অ্যানালগ ইলেকট্রনিক্স এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। এই পার্টটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স তোমাদের, এবং উপরের পার্টটা অ্যানালগ ইলেকট্রনিক্স। অ্যানালগ ইলেকট্রনিক্স এর মধ্যে তোমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা জ্যামের ব্যাসেও আসবে, জ্যামে এখান থেকে কোশ্চেন, প্রত্যেকবার জ্যামে কোশ্চেন আসে, সেটা হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার বা ওপ্যাম থেকে। খুব ইম্পর্টেন্ট টপিক, এটা দিয়ে আমরা পড়াশোনা স্টার্ট করব, ওপ্যাম দিয়ে পড়াশোনা করব। আর তোমাদের এখানে বলে রাখি যে আইআইটি জ্যাম 2026 এটার ব্যাচ কিন্তু এখনই স্টার্ট হতে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে স্টার্ট হচ্ছে। তোমরা যারা যারা জয়েন করতে চাও অবভিয়াসলি জয়েন করতে পারো। ওকে, আইআইটি জ্যাম, এখান থেকে তোমরা যারা যারা পোস্ট গ্রাজুয়েশন করতে চাও ভালো ভালো জায়গা থেকে, ভালো ভালো আইআইটি থেকে, অবশ্যই অবশ্যই আইআইটি বেসে জয়েন করতে পারো। এবার আমরা কি স্টার্ট করব? অপারেশনাল অ্যাম্পলিফায়ার দিয়ে পড়া স্টার্ট করব। এখানের ক্ষেত্রে প্রথমে আমরা এখানে অ্যানালগ ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করব, তারপরে বাইপোলার জাংশন বা বিজেটি পড়াশোনা করব। এই সেমিকন্ডাক্টরের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরা ডায়োড নিয়ে পড়াশোনা করব। ডায়োড, এই যে পিএন জাংশন যে ডায়োড আছে, ডায়োড খুব খুব ইম্পর্টেন্ট, ডায়োড নিয়ে আমরা পড়াশোনা করব। তারপরে ডায়োডের পরবর্তীতে তিনটা পার্টে যদি যুক্ত করি, যেমন ডায়োডের ক্ষেত্রে পি আর এন থাকবে, তারপরে পি এন পি বা এন পি এন, যখন তিনটা পার্ট হয়ে যাবে তখন আমরা কি পড়বো? তিনটা পার্ট হচ্ছে, এইটা হচ্ছে তিনটা পার্ট, তাহলে কয়টা পোল থাকতেছে? দুইটা পোল থাকতেছে, তখন আমরা এটাকে বলবো বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এটি নিয়ে পড়াশোনা করব। পরবর্তীতে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার নিয়ে পড়াশোনা করব, এবং ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এফইটি নিয়ে পড়াশোনা করব, এবং অ্যাম্পলিফায়ার যেটা বললাম অপারেশনাল অ্যাম্পলিফায়ার তো পড়বো। ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে আমাদের থাকতেছে, ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে ডিজিটাল ইলেকট্রনিক্স বিভিন্ন গেটগুলো আছে যেগুলো তোমরা ক্লাস 12 এ পড়াশোনা করছো, একদম ক্লাস 12 এ পড়াশোনা, এখানে কিচ্ছু নাই। এবং তারপরে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে অনেক কিছু আছে। সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা তোমাদের আছে সেটা হচ্ছে কার্নো ম্যাপ বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পড়বো আমরা, এবং ডাটা প্রসেসিং এর যে ইউনিটগুলো আছে, সিকোয়েন্সিয়াল সার্কিট, এটা আমরা পড়াশোনা করব। তোমাদের কিন্তু ইলেকট্রনিক্সের সিলেবাসটা অনেকটা বড় সিলেবাস, হিউজ সিলেবাস, তার জন্য অনেক তোমাদের পড়াশোনা করতে লাগবে, বেশি করে পড়াশোনা করতে লাগবে। তোমরা থার্ড সেমিস্টারে যতটুকু পড়াশোনা করছো, একটা জিনিস মনে রাখবে, থার্ড সেমিস্টার থেকে হিউজ পড়াশোনা করতে লাগবে তোমাদের ফোর্থ সেমিস্টারে। কারণটা থার্ড সেমিস্টারে যেটা ওয়েভ অ্যান্ড অপটিক্স পড়াশোনা করছো, ওয়েভ অ্যান্ড অপটিক্সে তোমাদের ওইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে যে টাইমটা লাগছিল ওয়েভ অ্যান্ড অপটিক্স পড়াশোনার জন্য, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে যে টাইমটা লাগবে সেটা শুধুমাত্র তোমাদের ইলেকট্রনিক্সটা পড়ার জন্য কাজে লাগবে। ওকে, এবার তারপরে তো তোমাদের ওয়েভ অ্যান্ড অপটিক্স যতটা পড়াশোনা করছিল সেটাতে থার্মোডাইনামিক্স পড়াশোনার জন্য, তার জন্য আবার সেম টাইম লাগবে। সো অনেকটাই টাইম লাগতেছে। তোমরা যারা ভালো করে পড়াশোনা করতে চাও অবশ্যই তোমরা জয়েন করতে পারো। আবার বলতেছি, তোমাদের ফি স্ট্রাকচারটা এতক্ষণে বুঝতে পারছো। মোবাইল নাম্বার দেওয়া থাকলো, তোমাদের মোবাইল নাম্বার আবার বলতেছি 9064671865, এই মোবাইল নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ডিটেলস করো। এবং তোমাদের যদি ডেমো লেকচার দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে ডেমো লেকচার পাওয়া যাবে। ইলেকট্রনিক্সের ডেমো লেকচার, ইলেকট্রনিক্স কেমন ভাবে পড়তে লাগে সেগুলোর ডেমো লেকচার দেওয়া আছে। থার্মোডাইনামিক্সের ডেমো লেকচার কিছুদিন পরে চলে আসবে। যারা যারা জয়েন করতে চাও অবশ্যই কিন্তু জয়েন করতে পারো। ওকে, ফি স্ট্রাকচার আবার বলতেছি, তোমরা 26 জানুয়ারির মধ্যে নাও, 399 পড়তেছে, 399 অনলি। এবং তোমরা যদি পরবর্তীতে নাও 4499 পড়ছে, ইন্ডিভিজুয়াল টপিক পড়াশোনা করতেছে, সেটাও তোমরা জয়েন করতে পারো। ওকে, তাহলে দেখা হচ্ছে লাইভ লেকচারে, ওখানে আমরা ডিটেলসে পড়াশোনা করবো, ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করবো। ওকে, সবাই তোরা ভালো থাকিস, টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস যে এগুলোর জন্য কি কি বুকস পড়তে লাগবে, বুকসের জন্য কয়েকদিনের মধ্যে ভিডিও চলে আসবে, ওই ভিডিওগুলো আমরা ডিটেলস আলোচনা করবো তোদের 6 সেমিস্টারের জন্য কি কি বই পড়া উচিত। টাটা বাই বাই, টেক কেয়ার।